তোমার
গোবিন্দ তুমি আমাকে কোনো কৃপা করো না, কোনো দুঃখ নেই। কিন্তু এই যে আমাকে কৃপা করিবেন আমার কোনো দুঃখ নেই, কিন্তু এই যে পাটালিয়া গ্রাম নিবাসী যে সমস্ত ভক্ত বৃন্দ মিলিত হয়ে কমিটি বৃন্দ একত্রিত হয়ে ভক্তের দুয়ারে দুয়ারে ভিক্ষা করে এনেছে, এনে এই বৃন্দাবনের সৃষ্টি করেছে, এই পাটালিয়া কমিটি বৃন্দকে তুমি দুহাত ভরে কৃপা করিবে, আশীর্বাদ করিবে, দান করিবে। যতদিন এনারা জগতের বুকে বেঁচে থাকুক না কেন, প্রতিটা বছরে যেন এই বৃন্দাবনের সৃষ্টি করতে পারে। যত ভক্ত বৃন্দ আসবে এনারা যেন তাদের সম্মুখে দুটো লবণ অন্ন দিয়ে সেবা দিতে পারে। যেদিন পাকালিয়া ভক্ত বৃন্দের দেহ থেকে প্রাণ পাখি উড়ে যাবে, বৈতরণের ঘাটে গিয়ে দাঁড়াবে, আমার গোবিন্দ যেন সমস্ত কমিটি বৃন্দকে সেদিন নিজ হাতে বইটা ধরে ওই বৈতরণী পার করে দেয়। তোমার অভাবের সন্তান তোমার চরণকে বড় ভালোবাসে, তোমার চরণ ছাড়া তো এরা আর কিছু চায় না। তুমি এদের একটু কৃপা করো দয়াময়। হরে কৃষ্ণ 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 হরে হরে বৃন্দাবন সাজাইছ, আমি আশীর্বাদ করি ভগবান মধুর বৃন্দাবন সাজাই দিতেন বাবা, মধুর বৃন্দাবন মধুর
নয়, কখন কোন সময় রাস হয়ে যায় আমার গোবিন্দ নিজেই বলতে পারে না। কৃষ্ণ জগৎপতি আশা করেছেন শারদীয় রাস পূর্ণিমা তিথিতে গোবিন্দ শ্রীমতী রাধারানীকে বামে নিয়ে যে লীলা করেছিলেন, রাস করেছিলেন, তার কিঞ্চিৎ মাত্র উপাখ্যান আজ আপনাদের সম্মুখে তুলে ধরছি। শারদীয় রাস পূর্ণিমা তিথিতে ভগবান শ্রীকৃষ্ণ আমার মুরলীটা মনে করে বড় পথ দিয়ে যাত্রা করেছে। কিছু দূরে যেতে যেতে চন্দ্র শালিকার উপরে দাঁড়িয়ে চন্দ্রের শোভাযানকে দর্শন করছে। হঠাৎ দেখতে পাই ফুলিয়ে ফুলিয়ে কত মধুকর বসেছে, গুঞ্জন করছে। গোবিন্দ আমার আর একটু দূরে গিয়ে দেখতে পাই একটা সরোবরে দুটো পদ্ম ফুল ফুটে আছে, একটা হলো স্বর্ণ পদ্ম আর একটা হলো আমার নীল পদ্ম। পবনের তাড়নায় একে অপরের রঙে ঢলে ঢলে পড়ছে। গোবিন্দ আমার মনে মনে চিন্তা করেছে ওই স্বর্ণ পদ্মটি হলো আমার শ্রীমতী রাধারানী আর নীল পদ্মটি হলাম আমি। কিন্তু এই সুবরজনীতে আমার শ্রীমতী রাধারানীকে পাবো কোথায়? কে একটু মিলন করিয়ে দেবে, কে গো একটু দেখা করিয়ে দেবে? আজ যে সুবরজনী আমার রাস করতে হবে। হঠাৎ গোবিন্দের হাতে রয়েছে মুরলী। মুরলী ডেকে ডেকে বলেছে, ও প্রভু, আমি তো তোমার হাতে রয়েছি, আমাকে তোমার বদনে নিয়ে আদেশ করো, বদস করো, সর্বমত্ত পদান ত্রিভুবন সবাইকে জাগিয়ে দেবে। আজ সুবরজনীতে রাস করতে হবে। তাই গোবিন্দ আমার বংশীতে ধরি তুলেছে আর সব